অনেক দিন পর আমার পুকুরে নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। পুকুর ভিডিও নিয়ে। পুকুরে তো এখন আর দেখাই না, পুকুর ভিডিও বানাই না। পুকুর বারান্দা থেকে পড়ে যাওয়ার পর থেকে ভদ্র হয়ে গেছে, এখন আর বারান্দায় সে ওরকম যায় না, মাটি মুটি ফালায় না, অনেক ভদ্র হয়ে গেছে। 7 তলা থেকে পড়ে সে ভদ্র বাচ্চা হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ ও কিন্তু 7 তলা থেকে পড়ে ওর কিন্তু কোনো কিচ্ছু হয় নাই, ও পুরো সম্পূর্ণ সুস্থ আছে। তা আজকে একটা মাছ নিছি, এই মাছটা প্রায় 200 গ্রাম ওজন। আমি বলছি যে এই মাছটা পুরাটা ও খেতে পারে কি না দেখবো, এই কারণে। আর ও ইদানিং ওর খাওয়া দাওয়া একদম কমে গেছে, মানে একদমই খায় না। একবার পেট ভরা খাইলে পরে আর খেতে চায় না, এরকমই করে। আর ওর আরেকটা সমস্যা হলো মাংস যেদিন খায় ও সেই দিন আর মাছও খাবে না, অন্য কোনো কিছু খাবে না। সেদিন শুধু ওই মাংসের ঘ্রাণেই ওর অবস্থা খারাপ হয়ে যায়। অন্য বাসায় যদি মাংস রান্না করে সেটাও মনে হয় ওর নাকে চলে আসে, এমন একটা অবস্থা। তো এই কারণে আজকে একটা বড় মাছ নিলাম। আর এই সুরমা মাছটাও খুব পছন্দ করে। আর সুরমা মাছ আমিও পছন্দ করি, আম্মুও পছন্দ করে, আমরা সবাই সুরমা মাছ খেতে পছন্দ করি। তো এইটা ওর জন্য নিচ্ছি। তো প্রায় 200 গ্রাম মাছটা। তো ভাবতেছি যে দেখি ও পুরো মাছটা খেতে পারে কি না। যে আমি হাতে ধরে ধরে খাওয়াই দিচ্ছি, কত সুন্দর করে খাইতেছে, কোনো ইয়ে নাই। আর পুকু কিন্তু অনেক ভদ্র একটা বিড়াল, মানে আমি অন্যদের বিড়ালকে দেখি ওইরকম না, ও হলো আমাদের মতোই। আমরা 10টা বাজে ঘুম থেকে উঠি দেখে ও 10টা বাজে ঘুম থেকে ওঠে, 10টা পর্যন্তই ও ঘুমায় থাকে। ও 10টা পর্যন্তই আমার পাশে ঘুমায়াই থাকবে, উঠবে না। যেদিন ওর বেশি খিদা লাগে সেদিন যে আম্মুকে একটু জ্বালাইবে, আম্মুর মুখে আদর কইরা দিবে, হাতে আদর কইরা দিবে, বুকের উপর উঠে বসে থাকবে। আম্মু যদি না ওঠে তখন আবার আমার কাছে আসবে, আমার মুখে আদর করে দিবে, আমার হাতে আদর করে দিবে, তারপরে আমার বুকের উপর উঠে বসবে, মানে বুঝাবে যে ওর ক্ষুধা লাগছে, এরকম। এই যে দেখেন কত সুন্দর করে খাইতেছে। আমি ভাবছি মাছটা পুরোটাও খেতে পারবে না, খেতে পারেও না, মানে আমি ট্রাই করতেছি যে দেখিও পুরো মাছটা খেতে পারে কি না। কারণ বিড়ালের তো মাছ নাকি খুব পছন্দ, কিন্তু ও এমন একটা বিড়াল মাছের থেকে মাছের কাঁটা বেশি পছন্দ করে। ও কিন্তু আমি এখন হাতে ধরে খাওয়াই দিতেছি দেখে ও মাছগুলো ও খাচ্ছে, নাইলে ওরে যদি আমি এটা পুরোটা ভেঙে দিতাম ও আগে কাঁটাগুলো খাইতো পরে মাছ খাইতো, এমন একটা বিড়াল। মানে ওর কাঁটা বেশি পছন্দ, মাংসের বেলায় ও হাড্ডি বেশি পছন্দ করে, মাংস কম খায়। এই কারণে ওরে এই যে হাতে ধরে দিচ্ছে, এই কারণে দেখেন মাছগুলোই কিন্তু খাইতেছে। যদি আমি এটা ভেঙে মাছটা ভেঙে যদি ছোট ছোট করে সবগুলো দিয়ে রাখতাম, ও আগে মাছের কাঁটাটা নিয়ে দৌড় দিত, কাঁটাটা দৌড় দিয়ে নিয়ে কাঁটাটা আগে খাইতো। ও অনেক লক্ষ্মী একটা বিড়াল। ওরে হারায় আমি অনেক কষ্ট পাইছিলাম, ভাবছিলাম তো ওরে আর ফিরেই পাবো না। আর ও ঘরে থাকলে অনেক ভালো লাগে, ঘরটায় অনেক শান্তি লাগে, মনে হয় যে না ঘরে কিছু নাই। আর ও যখন ঘরে ছিল না তখন মনে হচ্ছে যেন যে ঘরে বদ টদ কোনো কিছু ঘুরতেছে। যে আমি ভয়েস দিতেছি বিড়াল, ও কিন্তু আইসাও যে বসে আছে, মানে এখন খাইছে, খেয়ে একদম পেট টেট ভরে সে একদম শান্তি, যে খাওয়া দাওয়া শেষ, সে এখন ওই যে চলে যেতেছে। এখন যদি আমি তাকে হাজারও ডাকি সে আসবে না, হাজারও ডাকলে আসবে না। এখন যদি তারে গোশও খেতে দেয় তাও খাবে না, কারণ তার পেট ভরে গেছে, এখন আর সে একটুও খাবে না। যে পুরাটা কিন্তু খেতে পারে না, সব কিছু রয়ে গেছে। যাই হোক, অনেক দিন পর পুকুর ভিডিও দিলাম, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।